This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েকদিনের ঘটনাক্রম যদি আমরা দেখি তাহলে এই বাংলা কি জঙ্গি ডেরা হয়ে উঠেছে এই প্রশ্নটা ঘুরছে। উৎসবের আবহ গোটা রাজ্য জুড়ে, আর তার মধ্যেই আপনার পাশের মানুষ জঙ্গি নয় তো, এই প্রশ্ন যখন উঠছে ঠিক সেই সময় অনুপ্রবেশ ইস্যুতে হুমায়ুনের নিশানায় প্রশাসনেরই একাংশ। পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের সতর্ক থাকা উচিত। প্রশাসনকে সতর্ক করছেন কে? করছেন খোদ ভরতপুরের তৃণমূল বিধায়ক। শুনুন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্য। স্থানীয় প্রশাসনের তো কিছু ত্রুটি গাফিলতি রয়েছে, কারণ কেউ যদি একটা জাল নথি পেশ করে অন্য দেশের নাগরিক হিসাবে থেকে এখানে এসে কোনো বাংলার কোনো একটা ব্লকে কোনো একটা থানায় আন্ডারে সে যদি কোনো জাল নথি পেশ করে সেটা যদি অরিজিনাল নথি হিসাবে গ্রহণ করতে পারে ব্লক লেভেলে, পঞ্চায়েত লেভেলে, যেখান থেকে পঞ্চায়েতের সদস্যরা তাকে একটা সার্টিফিকেট দিচ্ছে, ক্যারেক্টার সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ইস্যু করার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। সৌরভ গুহ আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এই অনুপ্রবেশ ইস্যু, জাল নথি তৈরি করা, শাসকের মদদ এবং একই সঙ্গে ভোট ব্যাংক, এই তত্ত্বগুলো তো এতদিন বিরোধীরা বলছিল। আজকে হুমায়ুন কবির মানে একদম অন্যতম মুখ শাসক নেতা, তিনি কথা বলছেন। দেখো, জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বারংবার যে তথ্যগুলো সামনে আসছে তা যথেষ্ট উদ্বেগের এবং তা নিয়ে রাজনৈতিক পরিসরে কাটাছেঁড়া শুরু হয়েছে। কিন্তু হুমায়ুন কবির অবশ্যই তিনি বিস্ফোরক, তিনি ঠোঁট কাটা। বিভিন্ন সময়ে তিনি কিন্তু একেবারে খোল্লা কথা বলেন, এটাই তার সিগনেচার টিউন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিভিন্ন জঙ্গিরা যে স্থান পাচ্ছেন, যেখানে এই সমস্ত ঘটনায় এক স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের নাম উঠে আসছে, কোথাও কিন্তু সেই দিকে প্রশাসন মানে পঞ্চায়েত সদস্য, স্থানীয় প্রশাসন, ত্রিস্তরীয় পঞ্চায়েতের দিকে কিন্তু কোথাও একটা আঙুল তুললেন এবার শাসক দলের। তোমার নিশ্চয়ই মনে আছে যে এই যে বিভিন্ন রকম তথ্যগুলো সামনে আনছেন বিস্ফোরক হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন একটু কম কথা বলো, কারণ এর ফলে অস্বস্তি তো দলের বাড়ছে। তারপরও তিনি বলছেন। দেখো, সার্বিকভাবে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেটা কিন্তু একটা রাজ্যের পক্ষে, দেশের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন অনেকেই। সেই জায়গা থেকে হুমায়ুন কবির একজন দায়িত্বশীল নেতা হিসেবে তিনি স্থানীয় প্রশাসনকে আরও বেশি সতর্ক হওয়া উচিত পরিচয়পত্র দেওয়ার জন্য। এবং কোথাও তিনি নিজের দলের নাম হয়তো করেননি, কিন্তু পঞ্চায়েত স্তরের দিকে কিন্তু আঙুল তুলেছেন। কেউ কারো আত্মীয় এই পরিচয়ে কোনো স্থানীয় স্তরে পঞ্চায়েতে গিয়ে পরিচয়পত্র নিচ্ছেন এবং এই তথ্য যখন উঠে আসছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হুমায়ুন কবির সতর্ক করলেন। নিঃসন্দেহে এটা তাৎপর্যপূর্ণ, যখন শাসক দলের বিরুদ্ধে অভিযোগটা আসছে, শাসক দলেরই এক গুরুত্বপূর্ণ। এই জল কোথায় গিয়ে গড়ায় অবশ্যই আমাদের নজর থাকবে। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে কেরলে ধৃত বাংলাদেশি জঙ্গি সাদ রাডি নাম ভোটার তালিকায় তোলায় নাম জড়ালো তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। এই পঞ্চায়েতের কথাই তো হুমায়ুন কবির বলছিলেন। বছর 6 আগে অনলাইন পরিষেবা না থাকায় বাসিন্দা সার্টিফিকেট দিতেন পঞ্চায়েত প্রধান। নওদার মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন হাজি আলী খোদাবক্স। তিনি শাব শেখ ওরফে সাদ রাডির বাসিন্দা সার্টিফিকেট দেন। নওদার দুর্লাভপুরে পিসির বাড়ি ধৃত জঙ্গি শাব শেখের পিসো দাদার স্ত্রী নওদা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পঞ্চায়েতের শংসাপত্র ছাড়া কোনো সময় ভোটার কার্ড তৈরি সহজে সম্ভব হয় না এবং সেখানে গড়মিলের অভিযোগ উঠছে। পঞ্চায়েত প্রধান ছিল তৃণমূল পরিচালিত, সেই সময় তিনি ভোটার কার্ড বানিয়েছিলেন এবং তার নিকটস্থ আত্মীয় ছিল পঞ্চায়েত সমিতির সদস্য। সেই সময় অনায়াসে পাওয়া যেত পঞ্চায়েতের শংসাপত্র অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট। সেই বাসিন্দা সার্টিফিকেট কিন্তু ব্যবহার করা হয়েছিল এই ভোটার কার্ড তৈরিতে। একদম পরিষ্কার তৃণমূলের সমর্থন ছাড়া কোনোভাবেই এই ভোটার কার্ড সম্ভব নয়। কারণ বিএলও যে বিষয়গুলি তদন্ত করে দেখে বা যে বিষয়গুলি খতিয়ে দেখে তার মধ্যে রয়েছে অন্য একটি হচ্ছে পঞ্চায়েত
যে শংসাপত্র, বাসিন্দা শংসাপত্র, সেই শংসাপত্রও কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং যে নথিগুলি প্রয়োজন ছিল, কিছুটা পঞ্চায়েতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে যে কোনো জায়গায় বিএলও এবং পঞ্চায়েতের ভূমিকা কিন্তু এই ভোটার কার্ড তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থ সাথে কৌশিক, TV9 বাংলা। আপনি কি চিনতেন? আমরা জানি যে পঞ্চায়েতে কোনো সার্টিফিকেট ব্যাপার আমরা জানি না, ঠিক আছে। ওটা বিএলও, ওটা আপনার ওই যেখানে ভোটে সেখানকার বিএলও এবং মেম্বার ওরাই সব জানে, আমরা ওই ব্যাপারে কিছু জানি না। আচ্ছা। আর আমরা ভোটার লিস্ট, আমরা যদি কাউকে সার্টিফিকেট দিচ্ছি, আমরা তার ভোটার ছবি এবং আধার ছাড়া আমরা কাউকে আমরা সার্টিফিকেট দিই না। ভোটার কার্ড যখন তৈরি করে তখন তো তার কাছে ভোটার কার্ড থাকে না। না, ওর আত্মীয় স্বজনের তাছাড়া আমরা দিই না। আচ্ছা। ওর বাবা কিংবা ওর বড় দাদা। হ্যাঁ, সেই রকম কি কেউ দিয়েছিল? না না, আমরা জানিনি। আমাদের কাছে ওটা বিএলও এবং মেম্বার বলতে পারবে ওই এলাকায়, আমরা জানি না। এদিকে দ্রুত বাংলাদেশের যোগী সাদের ভোটার কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। 2020 সাল থেকে নওদা দুর্লভপুরে ভোটার দ্রুত যোগী মোহাম্মদ সাদ।